ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্র শহীদ থানার শহীদ মোড়ে আমি দাঁড়িয়ে আছি। কুষ্টিয়াতে সারা বাংলাদেশের নাই, কুষ্টিয়াতেও শহীদি মার্চ কিন্তু হয়েছে। কুষ্টিয়ার চোরহাস মোড় থেকে শুরু হয়ে এই শহীদি চত্বরে শেষ হয়েছে এই শহীদি মার্চ। দর্শক, আমি যদি আপনাদেরকে জানিয়ে রাখি, এই 5 তারিখের যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতন হয়েছিল, সেই পতন কিন্তু ঘটেছিল এই শহীদি যে রক্ত, সেই রক্তের বিনিময়ে শেখ হাসিনার সরকারের পতন হয়েছিল। সেই পতনের দাগ মুছতে কিন্তু এখনো 1 মাস পরে আজকে যে 5 তারিখ, সেই 5 তারিখেই কিন্তু সারা বাংলাদেশের ন্যায় কুষ্টিয়াতেও কিন্তু শহীদি মার্চ যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তো আমি এই কুষ্টিয়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক আছে তার সাথে কথা বলে দেখব যে আসলে তারা কুষ্টিয়াতে কি কি কর্মসূচি পালন করছেন। আপনারা কুষ্টিয়াতে কি কি কর্মসূচি পালন করছেন আজকে সারা দিনে? আজকের আমাদের কর্মসূচি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া জেলাতে আমরা যে শহীদি মার্চ সেটা পালন করতেছি। আমরা 3টার সময় সাদ্দাম বাজার মোড় থেকে আমাদের স্লোগানে পদযাত্রার মাধ্যমে আমরা শহীদ চত্বরে এসে সমাবেশটা অল্প সময় আমরা কিছু নেতারা আমাদের সমন্বয়করা কথা বলেছেন এবং সেখানে বিভিন্ন শহীদ পরিবারের পক্ষ থেকে তারা আসছিল, তারা কথা বলেছে। এবং এখান থেকে আমাদের একটা দাবি যে যারা হাইকমান্ড থেকে যে নির্দেশনার মাধ্যমে ছাত্রলীগ এবং পুলিশ যে আমাদের শহীদ পরিবারদের হত্যা করেছে, তাদের সরকারের পক্ষ থেকে তাদের যে স্থায়ী যে পুনর্বাসন, এই দায়িত্বটা নিতে হবে এবং যারা হাইকমান্ড অথরিটি যারা আছে, যাদের নির্দেশে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এবং এখান থেকে আমরা একটা ডিক্লারেশন দিয়েছি যে এই যে এত বড় নৃশংসতা যারা ঘটাইছে, তাদের পক্ষে যেন কোনো আইনজীবী না দাঁড়িয়ে যেন আদালতে তাদের জামিন আবেদন করতে না পারে, সেটার ব্যাপারে আমরা সোচ্চার। কারণ তাদের জামিন আবেদন করলে তারা জামিনে যদি বের হয়ে যায়, তাহলে পরবর্তীতে তারা এর চেয়ে বেশি নৃশংস হত্যাকাণ্ড ঘটাবে। পরবর্তীতে যাতে বাংলাদেশে এরকম নৃশংস হত্যাকাণ্ড কোনো ব্যক্তি কিংবা কোনো দল যাতে করতে না পারে, এই ব্যাপারটার বিষয়ে আমরা সোচ্চার। আমি একজন শহীদি পরিবার আছে, তার সাথে কথা বলে দেখব যে আসলে তার মনের যে ব্যথা, সেই ব্যথাটা কিন্তু 1 মাস এখনো পূরণ হয়নি। আজকে কিন্তু সেই দিনের আসলে স্মৃতিটি তার কাছ থেকে, আসলে সেই দিনের যে কষ্ট ব্যথা। বিসমিল্লাহির রহমানির রহিম। গত 5/8/2024 তারিখে আমার বাবা সহ এই কুষ্টিয়া জেলায় আরও অনেকেই নিহত হয়েছে, আরও অনেকে আহত হয়েছে। তাদের যারা আহত হয়েছে তাদের যে কত আর্তনাদ, তাদের যে কত কষ্ট, যাদের বুলেট এখনও ঢুকে আছে শরীরের মধ্যে, কি যন্ত্রণা, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। তো সরকার পক্ষের কাছে আমার আহ্বান এবং আবেদন যে এই জঘন্যতম হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত, তারা যত বড় হাইব্রিড লিডারই হোক না কেন, প্রশাসনে হোক না কেন, তাদেরকে যেন আইনের আওতায় আনে এবং এরা যেন আর নতুন করে দেশে কোনো ধরনের হত্যাকাণ্ড, রাহাজানি, ছিনতাই। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে এই শহীদি পরিবারের পক্ষ থেকে কিন্তু তাদেরকে জানাচ্ছিলেন। তো দর্শক, এই ছিল কুষ্টিয়ার যে শহীদি মার্চ, সেই শহীদি মার্চের সর্বশেষ তথ্য। সনি আজিম, গ্লোবাল টেলিভিশন, কুষ্টিয়া।